সবাইকে সুইট ফ্যামিলি উইথ সাইবর্ণা। তোমরা জানো যে রেগুলারলি ভিডিও আমরা ছাড়তে পারছি না, এবং কেন পারছি না সেটাও জানো, ব্যক্তিগত জীবনে ব্যস্ততা এবং দেশের যে অবস্থা ছিল। যাই হোক, এখন আমরা আমাদের নতুন এপিসোডগুলো নিয়ে আসতেছি, আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে রেগুলার হতে পারবো। তো চলো দেখি বাংলা ফ্যামিলি সিজন 3 কিভাবে শুরু হচ্ছে। ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে দুই টপার সায়েন্সের একসাথে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আমি 100-এ 100 পেলাম, তুই কিভাবে 99.5 পাইলি? মানে তুই তো আমার থেকে অনেক ভালো, এটা তুই দাবি করিস, তাহলে হাফ মার্ক তোর কিসে কাটা গেল রে? কিসে কাটা গেল বুঝছিস না? তুই তো স্যারের কাছে পড়স, আমি পড়ি, ওই খুশিতে ছাত্রের নাম্বার বাড়িয়ে দিছে, বুঝছিস? আমার কোনো নাম্বার কাটে নেই। সমস্যা নাই, আমি নিজের মেধায়, আমি নিজের যোগ্যতায় ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব। এই ওয়েট ওয়েট, স্যারের কাছে আমি পড়ি দেখে নাম্বার বাড়াই দিছে মানে? নিজের লেখা দেখছিস তুই কি লিখছিস? তুই তো বানান ভুল করছিস, বয়ের নিচে ফোঁটা এমন ভাবে দিছিস যে ওটা বয় শূন্য র না কি কিছুই বোঝা যায় না। মূর্খ, বয় শূন্য র বলে না, ওটাকে বয় বিন্দু র বলে, আর বিন্দুর মাঝখানে কোনো ফাঁকা থাকে না, তুই যেটা ফাঁকা দিস ওটা শূন্য। ওরে বাবা, তোর কাছে কি এখন আমার শিখতে হবে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ? শোন, টপ আমি, একবার তুই আমাকে কাটায় ফার্স্ট হয়ে গেছিস, এর মানে এই না যে সারা জীবন হবি। একবার না, বারবার হব, আর জীবন যুদ্ধেও আমি তোকে কাটায় যাব, অ্যান্ড দিস ইজ মাই চ্যালেঞ্জ, ঠিক আছে? আর শোন, তোর সাথে না কথা বলার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই, আমি তোর খাতা দেখলে অনেক নাম্বার কাটা যাবে। তাই নাকি? তো দেখ না খাতা, দেখ। আসলে মানুষ না পারলে মানুষের এরকম জ্বলতেছে না খুব, যা পানি ঢেলে আয়। যা যা যা, পানি ঢেলে আয় তুই। মানে এই দুই টপারের মধ্যে সাপ বিচ্ছুর মতো সম্পর্ক, এত ভালো পড়াশোনার পেটে ওরা ঝগড়া করে আর আমরা প্রেগনেন্ট জাস্ট। এবার অন্যদিকে কি হচ্ছে চলো দেখি ক্লাসের বাইরে। আরে কি বলবো তে আপু, ভালো আছো তুমি? তোমাকে দেখলে না কেমন জানি খুশি খুশি লাগে। আচ্ছা তে আপু, মানে স্কুল শেষ করে তো তুমি বিয়ে শাদী করবা, তো তোমার কি মনে হয় আমি বিয়ে শাদী করবো না? আমার তো এখনই বিয়ে করতে মন চায়। আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি ক্লাসের বাইরে কি করো? তুমি ক্লাসে কিসের জন্য যাচ্ছ না? শোনো, পরে এবার তোমরা এসএসসি দিবা, বুঝছো? আরে আপু বাদ দাও না, এসএসসি মিসএসসি ওগুলো দেওয়াই যায়, এমনও আছে অটোপাসও হয়ে যাবে। বাট বলতেছি যে কেমন ছেলে চাও তুমি? কেমন ছেলে? তুমি অলওয়েজ এই কোশ্চেনটা কেন করো কাইসা? কেমন ছেলে আছে আমার থেকে বয়সে বড়? হাসিটা অনেক সুন্দর। কেন বড় কেন আপু? মানে তোমার থেকে যদি ছোট হয়, তোমার সমান হয়, কয়েক বছরের ছোট হয়, সমস্যা কি? ছোট ছেলেরা অনেক বেশি ভালো হয়, বুঝছো, বড় ছেলেদের থেকে। তাই নাকি? ভাবছি ওর কথা আমি কিছু বুঝি না, পাগলা। না এরকম কিছু না, আমি বিয়ে নিয়ে এখন ভাবতেছি না। আরে ভাবো, ভালো জিনিস শুরু থেকেই ভাবা উচিত। আমি তো এই স্কুলে যেদিন প্রথম আসছি, ওই যে মনে আছে তুমি আমাকে প্রথম রাবার দিছিলা, ইরেজার ইরেজার, তখন থেকে। ওরে বাবা রে, তখন থেকে? আসলে ব্যাপারটা হয়েছে কি, যে আমি বেকার ছেলে কখনো বিয়ে করব না। আরে বেকার মানে বেকারের কিছু না, আমার নানার হকারের বিজনেস আছে, মানে প্লাস্টিকের খেলনা টেলনা, ওগুলা পরবর্তীতে আমার নামেই হবে, বুঝছো? কি রে, তুই এখানে কি করতেছিস ক্লাস বাদ দিয়ে? আর তুই এখানে কি করতেছিস? ক্লাস নাই, পড়াশোনা নাই? ফার্স্ট মনটা চায় না দেখতে, খালি হয় দা পায়ে পড়ে পড়ে। এই শোন, এত কমার্সদের ভাবতে হবে না সায়েন্সদের নিয়ে। সায়েন্স কমার্সটাকে বাদ দে না, দিন শেষে তো আমরা ক্লাসমেট, তাই না? আর তখনকার জন্য সরি, সরি বুঝছস? সরি? তোর সরি আমার লাগবে না, এখন সরি বলে পরে থেকে পিঠে গিয়ে একটা কিল দিবি, দরকার নেই ভাই তোর সরি, তুই এখান থেকে সর। আর কাইসো গেলাম, পরে কথা হবে। কাইসো গেলাম পরে কথা হবে মানে কাইসোর সাথে এত, মানে ছোট ক্লাসের পোলাপাইনের সাথে এত কি তোর? নিজের মধ্যে কি সিনিয়রনেস ভাবটা নাই? জি না, আমি আমার ছোট ভাই বোনদেরকে পড়াশোনায় হেল্প করি, ঠিক আছে? ওরা মাঝে মধ্যে পড়াশোনা জিজ্ঞাসা করতে আসে, আমি হেল্প করে দিই, এবং মাঝে মধ্যে ওদের ক্লাসে মেয়েদের দিয়ে প্র্যাকটিক্যাল করি। ও হ্যালো, 4 গজ দূরে থেকে জুনিয়রদের সাথে কথা বলবি। চুপ থাক। আর ইউ, আমি বড় আপু লাগে তোর, ঠিক আছে? সাবধানে। কি ব্যাপার জাঙ্কুক ভাইয়া, তোমার সাথে আমার ফ্রেন্ডলি সম্পর্ক, মানে ভাই বুঝলাম না, প্রেম লাগে এমন করেন কি লেগা? তুমি নেক্সট টাইম আমাকে বলবি না, ঠিক আছে? আপনি বলবি, আমি তোর থেকে সিনিয়র, ওকে? কি বলছি বুঝছিস? বুঝছি, খুব ভালোভাবে বুঝছি। না মানে ব্যাপারটা হয়েছে কি ভাই, মানে টেয়াপু না, টেয়াপুর জন্য বুকের ভিতরটা চিনচিন করে, বুঝছেন? হ্যাঁ, বুকের ভিতর চিনচিন করে। শালা এখনো তুই এত ছোট যে বুকের পাঁজরও ঠিক মতো গজায় নাই, একটা মায়েরা থোতালি ভজকায় ফেলমু, যা
জাঙ্কুক এরকম রিঅ্যাক্ট করলো কেন কি জানি, মানে সমস্যা কি জাঙ্কুকের? একটা বয়ফ্রেন্ড ছাড়া তো এমন রিঅ্যাক্ট করে না, বুঝতেছে না ঘটনা কি। এবার অন্যদিকে কিছু, চলো দেখি। এই বান্ধবী কোন ধরে চুক্তি বি মাত্তাছে এদিকে এটা আসছ না কিসের জন্য? আরে বাবা দেখতেছস না আমি ব্যাগ গোছাইতেছিলাম, আজকে তুমি ধর্ম বই আনি রে, সারা কি কি লাগে? ও না ধর্মসার তো গায়ে হাত তোলে না, মেয়েদের দিয়ে মেয়েদেরকে মারায়। আচ্ছা কি হয়েছে বল, এদিকে ডাকতেছিলি কিসের জন্য? এই দেখ কি নিয়ে আসছি, এই দেখ ছোট্ট একটা। এত ছোট ফোন তুই কোথায় পাইলি? তার থেকে বড় কথা ফোনে বা কোথায় পাইলি? তুই ফোন নিয়ে আসছিস কেন? আমাদের স্কুলে ফোন আনা এলাও নাই, ম্যাডাম স্যাররা যদি দেখে কি হবে? আরে চুপ থাক, আমাদের বাসায় একটা ফোন ড্রয়ারে পড়েছিল পুরানা, ফোনটা কালকে সারা রাত লুকায় লুকায় চার্জার দিতে আজকে নিয়ে আসছি। কিন্তু ওয়াই, কিসের জন্য? তুই কি আমাকে ফাঁসানোর জন্য আনছিস ফোন? তুই প্রেম টেম করস না তো জিমিন? দেখ তোর জন্য আমি ফাঁসবো, আমার মা কিন্তু খুবরা খান্নাসি, একদম খবিস ফাইরা ফেলবে। আরে না প্রেম না, আমি এটা দিয়ে একজনের ফোন দিব, ফোন দিয়ে কোলা টিপ করবো। কি ব্যাপার? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তোমাদের হাতে এটা কি? এটা কি ফোন? তোমরা প্রেম করতেছো? স্যার এটা ক্যালকুলেটর, স্যার তেল ক্যালকুলেটর। স্যার স্যার আমি প্লিজ প্লিজ তোর গায়ে নে, দোষটা তোর গায়ে নে, আমি তোকে আইসক্রিম খাবো প্লিজ। স্যার এটা আমার ক্যালকুলেটর না স্যার, এটা কোনো ক্যালকুলেটর না, এটা ফোন জিমিনের বাসা থেকে নিয়ে আসছি। তুই আমাকে ফাঁসাইতে চাচ্ছিলি কেমন বান্ধবী তুই? স্যার এটা জিমিনের বাসা থেকে নিয়ে আসা ফোন, এটা দিয়ে নাকি ও কাকে ফোন দিবে? তোমাদের এখন আস্তাগফিরুল্লাহ, নাক টিপলে দুধ বের হয়। আস্তাগফিরুল্লাহ, তোমরা এখন প্রেম করতেছো মোবাইল নিয়ে আসা? শোনো তোমাদের দুইজনকে আমি কঠোর শাস্তি দিব, কঠোর। স্যার স্যার সরি স্যার, আসলে খেলনা ফোন ভেবে আনছিলাম। সরিতে কি কোনো কাজ হয় নাকি? খেলনা ফোন ভেবে আনছো? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সরি দিয়ে কিচ্ছু হবে না। প্রেম করে সিসি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এসব প্রেম প্রীতি না। তোমাদের দুইজনের বাপ মাকে ডেকে নিয়ে আসবা। আমার মা যদি এসে আমাকে ভাইরা ফেলবে, এটা কি করলি তুই? স্যার 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 প্লিজ প্লিজ প্লিজ, আমার আব্বুকে তো ডাইকে নিন, আমার আব্বুকেও ডাইকে নিন স্যার, প্লিজ 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 প্লিজ। স্যার ভুলেছে স্যার, চিপড়ে মোবাইল নিয়ে আসবে না স্যার, সরি স্যার সরি 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 সরি। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, শুধু আব্বু আম্মু না, তোমার ভাই আছে না, আমি তোমার ভাইকেও জানাবো। এসব করতে আসো তোমরা, এসব করতে। আসসালামু আলাইকুম স্যার, কি হয়েছে? বাচ্চারা কাঁদতেছে কেন এখানে? স্যার কোনো প্রবলেম হয়েছে? Like, is there any problem, sir? May I ask, may I know? আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। না ম্যাডাম, এই ছোটখাটো প্রবলেম, বাচ্চারা আর কি কি বলবো, যা করে আর কি। ম্যাডাম আমরা না খেলনা ফোন ভেবে ফোন নিয়ে আসছিলাম। হ্যাঁ ম্যাডাম, এটা আমাদের রিয়েল ফোন না ম্যাডাম। ও আচ্ছা এই কাহিনী, ওকে আই গট দ্য ম্যাটার। ঠিক আছে তোমরা এক কাজ করো, তোমরা তোমাদের ফোনটা আমার কাছে দিয়ে এখান থেকে চলে যাও, আজকের মতো মাফ। এই জিমিন দে ফোন দে ফোন দে। না ফোন দেওয়া যাবে না, আমার আম্মু যদি খুঁজে না পায় ফোন, আমার সন্দেহ। ম্যাডাম প্লিজ প্লিজ প্লিজ, আমরা আর নিয়ে আসবো না। ওকে ফাইন, লাস্ট টাইম তোমাদেরকে ফরগিভ করছি, যাও তোমরা। ওকে আরে ম্যাডাম এটাই তো শিখাচ্ছিলাম। আরে ক্ষমা করা তো মহৎ গুণ না, আল্লাহর নবীজিও বলছে ক্ষমা করতে, তাই না? ঠিক ঠিক ঠিক, জি এক্স্যাক্টলি। কখনো দেখে ভাবে কাটাবে না, ফার্স্ট দোষ করলে ক্ষমা করে দিবেন। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, মানে বিসমিল্লাহ বলে বলতে চাচ্ছিলাম যে একটু কফি টফি বসে যদি খাই আর কি। স্যার আমার ক্লাস আছে, আই গট গো, সো ইয়া বাই। কত সুন্দর ইংলিশ বলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি হাফ কে জানি গলে যায় ইংলিশ ম্যাডামের কাছে, লাইক কি বলবো আমি, জাস্ট অবাক। হালাল প্রেম। অন্যদিকে দুই নাইনের ছেলে কথা বলতেছে। দোস্ত জাস্ট লুকিং লাইক আ ওয়াও, আমাদের স্টুডেন্টদের পাওয়ার দেখছিস, আমরা কোথায় থেকে কোথায় নিয়ে গেছি আন্দোলন, আর তার থেকে বড় কথা আমরা জিতছি দোস্ত। অনেক জান গেছে, এটা কষ্ট লাগছে, বাট দিন শেষে তো জিতছি। শোন দোস্ত, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি অনেক খুশি, কিন্তু আমার মাথা ব্যথা যেই জায়গায় সেটা তোরা বুঝবি না, বুঝছস? কিচ্ছু বুঝবি না। শালা জাস্ট লুকিং লাইক ডিসগাস্টিং। মাথা ব্যথা তো মাথায় হবো না কি চুলবুল পান্ডে? হ্যাঁ মানে আমি বুঝলাম না, তুই মানে কি ব্যাপারটা কি, তোর সমস্যাটা কি মামা? আমার একটু খুললা বলতো। বন্ধুরে আমি তো মেধাতে কোনো চাকরি পাবো না, ব্যাপারটা বুঝতেছিস? ওকে ফাইন, মেধাতে পাবি না, মুক্তিযোদ্ধার কোথায় পাবি? সমস্যাটা কি, মানে কি প্রবলেম? দোস্ত আমার 14 গোষ্ঠীতে মুক্তিযোদ্ধা কেউ নেই, উল্টা রাজাকারা আছে নাকি কে জানে। শালা মানে তোর এখন মূল প্রবলেমটা কি? মেধায় পাবি না, মুক্তিযোদ্ধার কোটায় পাবি না, তাহলে কি করতে চাস? হ্যাঁ বল, আমি তোর কি সাহায্য করতে পারি? বল কি সাহায্য করতে পারি? দোস্ত মেধায়ও পাম না, মুক্তিযোদ্ধায়ও পাম না, তুই আমার বাইরে হাতটা বাঁকা করে দে, আমি যদি একটু প্রতিবন্ধী কোটায় পাই তাও তো ভালো। মানে এটা কোনো কথা? আমাদের নাইনের ছেলেগুলো অনেক উদ্ভট, এদেরকে নিয়ে আরো ডিটেলসে জানা যাবে। এবার অন্যদিকে নাইনের ক্লাসের মধ্যে কিছু ডিসকাশন চলতেছে। এই মানে আমি একটা জিনিস বুঝি না, যে
আমরা আমরা এত ফ্রেন্ড, আমরা একটা গ্যাংয়ের মতো, তোরা বারবার কেন টেনের ওদের সাথে কথা বলতে যাস? ডিজে হানির কসম, বড় ভাই ব্রাদার যদি পকেটে থাকে না, তাহলে রাস্তাঘাটে খেকি কুত্তারা ধরলে ভালো কিছু হয়, বুঝছস? ইয়ো ইয়ো, বড় ভাই ব্রাদাররা না আমাকে ভয় পায়, বুঝছস? এমন কোন বড় ভাই ব্রাদার নাই যে আমাকে চোখে চোখ রেখে কথা পায়। এই জন্য তো পাতে দুইটা কাপে তোদের, তাই না? দেখি তো, মানে আমি বুঝি না, উপরে ক্লাসের মেয়েদের সাথে, মানে টেনের মেয়েরা অনেক, ঠিক বলছিস, টেনের মেয়েরা অনেক বেশি ভাব দেখায়, ওদের সাথে কথা বলে এত কি দরকার? এই যে আয়ু, জেনি, এগুলো আছে না, এই আপু দুটো এত ভাব দেখায়, আরো তো আছে, আরো তো ঢঙ্গি জিমিন নামে একটা আপু আছে। মানে শোন, তোরা যার নামে যা কিছু বল, কিন্তু তে আপু জাস্ট টেনের আইডল হইলে তে আপুর মতো হবি, বুঝছস? তে আপুর মতো হবি, বিচার ঠিক না? ওই চিকনের মতো হওয়ার কোনো ইচ্ছা নাই, ঠিক আছে? আমি ঠিকই আছি। ইয়ো ইয়ো, কি বলতাছিস তোরা এগুলা? আচ্ছা, আমরা টেনের ভাই বোনদের নিয়ে কথা বলতেছি কেন? ওদের লেভেল আছে নাকি আমাদের সামনে কথা বলার? বলতো। ডিজে হানির কসম রে, সব ব্রেন্ডের মধ্যে ক্যাচ করলাম, জাস্ট বড় ভাইকে সামনে জামু আর ওগলামু, বুঝছস? ডিজে হানি থেকে সব বের করুন। চুপ কর না, যাবি ওগলাবি মানে? তোরা তো একটু আমার হেল্প করতে পারো। তোর কি হেল্প চাস তুই? হ্যাঁ, আর বিড়াল কাঁদতেছে কোথা থেকে বুঝলাম না। এই কাইসা তো রিংটং অফ কর। তার মানে কাইসা ফোনের রিংটং বিড়ালের কান্না মেবি। এবার অন্যদিকে কি হচ্ছে চলো দেখি, আস্তে আস্তে কিন্তু খুবই ইন্টারেস্টিং হচ্ছে। অন্যদিকে কি হচ্ছে চলো দেখি। শোনো, আমি একটা কথা বলি, আমি এখানে কমার্সের একটা স্মৃতিসৌধ বানাবো। কমার্সের স্মৃতিসৌধ তো শহীদ স্মৃতিসৌধ হয়, কমার্স স্মৃতিসৌধ মানে? ব্যাপারটা তো বুঝলাম না। উফ, ও বলতে চাইতেছে যে আমাদের কমার্সের স্টুডেন্টদের যে বলিদান, আমাদের যে ব্রেইন, এগুলো খুলে না, মানে এগুলো নিয়ে একটা স্মৃতিসৌধ বানানো উচিত, বুঝছস? আমরা কি কম কষ্ট করি নাকি বেটা? ঠিকই বলছিস। আর তার থেকে বড় কথা, আমি সপ্তাহে একদিন আসি, মাসে একদিন আসি, সেই একদিনের কষ্ট বলার মতো না। তুই তো বেটা কথাই কইস না, তুই তো আহসি না, মানে কামের সময় তোরা পাই না জাস্ট। এই, এখানে কমার্সের স্টুডেন্টরা কি করতেছে? বের হ তোরা এখান থেকে। ওয়েট, হোয়াট? বের হব মানে? এটা কি তোর বাপের এলাকা? আই মিন তোর বাপের জায়গা? উফ জাঙ্কুক, থাম না, বাপ তুলে কথা বলিস না। এই সুগা, তোর সমস্যাটা কি? দেখতেছিস না আমরা এখানে ক্লাস করতে আসছি, প্রবলেম কি? কি রে, তোরা কি ঝগড়া ছাড়া চলতে পারস না? সায়েন্সের ক্লাস হইব, হেনে ইম্পর্টেন্ট ক্লাস, আমি শিখুম। কি শিখবি তুই? কি শিখবি? হাইড্রোজেন বানানো তো করতে পারিস না, কি শিখবি তুই? আর দোস্ত থেকে একদম পোল্ট্রি খেয়ে ওই দলে চলে গেলি? হায় রে, ফেল টু সায়েন্স। শোন, তোর মতো 100টা সায়েন্স না আমি পকেটে রাখি, বুঝছস? কি রে, একেবারে থার্ড ক্লাস, কথা কিছু থার্ড ক্লাস একদম। শোন, বন্ধু বন্ধুর জায়গায়, আর পড়াশোনা পড়াশোনার জায়গায়। যা, আমি আজকে পানি বানানো শিখুম। পানি বানানো শিখবি? হ্যাঁ, আর সেই পানি দিয়ে না আমি তোরে, আচ্ছা সেই পানি না, আমি মুখটা সেই পানি দিয়ে তোর মুখে আমি ছিটা মারলাম। ভাগ এখান থেকে, যা যা। এই, কোথায় যাবে? কেন যাবে? সায়েন্সের ক্লাস এখানে হয়। তোদের মতো না আমরা ভব করে না, আমরা ফিউচার ডক্টর ইঞ্জিনিয়ার। তোদের মতো রাস্তায় রাস্তায় বিখ্যাত থালি নিয়ে ঘুরবো না, বুঝছস? এখান থেকে ফোট। সুগা, কাজ শুরু করে দে। কাজ তো শুরু করব, তার আগে খেকি কুকুরগুলোকে তো বের করি। আজকে তো আমাদের ল্যাবে আর কুকুরের কোনো কাজ নেই, কাজ হচ্ছে ব্যাঙের। তবে তারা যদি মনে করে তারা ব্যাঙ, খুব বেশি কথা হয়ে যাচ্ছে না? ব্যাঙ বলতেছিস কারে? হ্যাঁ, ব্যাঙ বলতেছিস কারে? আমার জানা মতে তো তোরা কালাখাসিদের বংশধর। কালাখাসি বুঝোস? ওই যে শুয়োর। তো শুয়োর যেহেতু নিশ্চয়ই তোর বংশে এই জন্তুটা আছে। শিট, ঘৃণা লাগে। গাটারে জানা, গাটার কা কিরা। হিন্দি বলতে মজাই লাগতেছে, বুঝছস? সর এখান থেকে, দুর্গন্ধ বের হচ্ছে। জাঙ্কুকের এই কথা শুনে আমাদের সুগা নিজেকে কন্ট্রোল করতে পারে না, যেহেতু জাঙ্কুকে দেখতে পারে না, ও গেল ধুম করে জাঙ্কুকে একটা ঘুষি মারলো। কি হচ্ছে এখানে? কি হচ্ছে? ফাজলামির একটা লিমিট থাকে। তোমরা কি ভবিষ্যতে কিছু হবা? আমার তো মনে হয় না। আমার তো মনে হয় ভবিষ্যৎ সন্ত্রাসী জন্ম দিতেছে আমাদের বন বনে স্কুলটা। আশ্চর্য বিষয়, সায়েন্স আর কমার্স, কেমিস্ট্রি টিচার হয়ে দুই পক্ষের মধ্যে আমি কোনো কেমিস্ট্রি ঘটাইতে পারলাম না। তোমরা আলাদা আলাদা ক্লাসে যাও, এটা কাউরই ক্লাস না, ভাগো। জাঙ্কুককে ঘুষি দাওতে জাঙ্কুক তো ফোসফোস করতেছে, এটার প্রতিশোধ জাঙ্কুক কিভাবে তুলবে সেটা আমরা নেক্সট এপিসোডেই দেখতে পারবো। কিন্তু অন্যদিকে কি হচ্ছে চলো আমরা দেখি। আমাদের জিমিন তেল চুলের মুঠি ধরে টান দিয়ে বাথরুমে নিয়ে গেছে। আবার কি ঘটাবে? এই জিমিনটা অনেক খারাপ। তোর আমি ডাকতেছি, তুই শুনোস না? বিয়াদব কোথাকার, লাথি মারবো বিয়াদবটা। চুলের মুঠি ধরে নিয়ে আসছি, এই দেখ। সিরিয়াসলি জিমিন, তুই আবার ফোনটা বের করছিস? তুই কি চাস এবার আমার আম্মুকে ডাইকা নিয়ে আসুক? আমি তোর সাথে নাই। চুপ চুপ প্লিজ, কেউ
জানবে না, স্যাররা সব মিটিং করতেছে। এখন আমি ফোন দিব, তুই দেখিস জাস্ট তুমি কি করি। তুই জানাস কি হয়েছে? তুই জানাস কি হয়েছে? ফোনটা না দেওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না। ফোন দিয়ে আমি আগে 10টা গালি দিব, তারপরে আমি আবার ফোন দিব। কারে ফোন দিবি? এত কারে ফোন দেওয়ার জন্য এত রিস্ক নিতেছিস? আমার বুঝতে, তোর কি বয়ফ্রেন্ড হয়েছে নাকি বলতো বান্ধবী? না, কোনো বয়ফ্রেন্ড টাইফ্রেন্ড কিছু না। দাদা আমি ফোন দিই, ফোন দিলেই তুই বুঝবি। 015234596। হ্যালো হ্যালো হ্যালো, কে ফোন দেয় তোর? ফোন ধরছে বান্ধবী, ধারা কালি। হ্যালো, এই হ্যালো হ্যালো হ্যালো, দেখ তো। কিভাবে দেখবো? এমন একটা ফোন আনছিস ভাঙাচোরা, স্ক্রিনে কিছু দেখা যাইতেছে না, সাদা হয়ে আছে। তুই নাম্বার টিপ, চুপ থাক, এটা ইন্টারন্যাশনাল ফোন। আমি আরেকবার কল ডায়াল করি, 01526। হ্যালো। ও ফোন এখনো রিং ধরে নেই। তোর বান্ধবী টাকা নাই নাকি রে? ও না, আছে আছে, কল ঢুকতেছে, টাকা ধরবে। তুই কাকে ফোন দিছিস বলতো বান্ধবী? বলতে কারে, আমাকে নামটা বলতে, কাকে ফোন দিছস? আরে সুগাকে, সায়েন্সের সুগাকে। দাঁড়া। হ্যালো। আরে কে? ভিক্ষা লাগলে আমাদের গেটের সামনে আসেন। আমার পাপা বাসা থেকে বের হওয়ার সময় লাখ লাখ টাকা ভিক্ষা দেয়। রাবিশ কোথাকার। হুদাই আমার পড়ার সময় ফোন দিয়ে বিরক্ত করতেছে। নেক্সট টাইম ফোন দিলে না ডিরেক্ট পুলিশে ধরাই দেব, ফাউল। দেখছস, আই লাভ ইউ বললো আমাকে। তোর ফোনটা কেটেই দিলাম। আই লাভ ইউ বললো মানে? হ্যালো, আপনি কে? এই আমাকে আর আই লাভ ইউ বলবি না। তুই শয়তান জানোয়ার কোথাকার, মানুষকে মেরে মেরে ইয়া করো। স্কুলে এত ফোন নিয়ে আসিস কেন? তুই বড় লোকের ছেলে থেকে ফোন নিয়ে আসবি তুই? শান্তি পেলাম। কি? তুই সুগাকে ফোন দিয়ে গালি দিলি কেন? তোর কি করছে? কি হলো? শোন, কলটা আমি কাইটা দিছি, আরেকবার ফোন আসতে পারে দেখিস। কি রে, ফোন আসে না কেন? শোন, আমি আবার ফোন দিচ্ছি। হ্যালো চোর। হোয়াট? নিজের পরিচয়টা না আমাকে দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? আপনি যে শুয়োর এটা ফোনে কোনো বলার দরকার নেই। রেডি করা শুয়োর কোথাকার। এই আমাকে ব্লক মারছে, জানো সস্তে কি করছে? আমার ভাইয়াকে ঘুষি মারছে। আমি জানালা দিয়ে দেখছি, আমি প্রতিশোধের জন্য ফোন দিয়ে গালি দিতেছি। আর তুই জানোস বড় লোকের ছেলে, বিলিয়নারের ছেলে দেখে মোবাইল নিয়ে আসে, টিচার ওকে কিছু বলেও না, ড্রাইভারকে ফোন দেয় মোবাইল দিয়ে। মানে আমার আর সহ্য হয় না ওকে, বুঝছো? ও আচ্ছা, এই ব্যাপার। তোর ভাইকে ঘুষি মারছে, ও কি অনেক ব্যথা পাইছে? হ্যাঁ, ব্যথা পেলে তোর কি? ঘুষি মারছে আমি খুশি হয়েছি, কিন্তু ও কেন ঘুষি মারবে? একটা কেন মারবে, দুইটা মারলো না কেন? মানে আমাদের জিমিনের প্ল্যান কি? জিমিন স্লে। বাট সুগা কিন্তু চিনতে পারে নাই যে জিমিন ফোন দিয়েছে। তো জিমিন হয়তো আবার ফোন দেবে সুগাকে, ফোন দিয়ে যে বলবে শুয়োর। মানে কি বলবো, এই জিমিনটার কথা আমি বুঝতে পারতেছি না। জিমিন সুগা বা টেকুকের কিভাবে মিল হবে, কিভাবে প্রেম হবে সেটা তো জানি না। বাট স্কুলে যে আরো কত কি হবে বনে বনে স্কুলে। তোমরা রেডি থাকো। এন্ড নেক্সট আর অনেক 9 10 সায়েন্স কমার্স। আরেকটা কথা, তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবা, বিকজ এখানে অনেক